ক্লে জুয়েলারি বেসিক টু অ্যাডভান্স আজকে ক্লাস নাম্বার 5-এ তোমাদের অপরাজিতা ফুলের চোকার বানানো শেখাবো। তো তার জন্য মোল্ডেড ক্লে থেকে রেজিন আর হার্ডনারটাকে সমান পরিমাণে মিক্সড করে নিয়ে ক্লেটাকে রেডি করে নিতে হবে। তারপরে এখানে দেখো একটা তোমরা এটা বেলুনি দিয়ে বেলেও নিতে পারো, আমি একটা টুলস দিয়ে বেলে আর হাত দিয়ে সমান করে নিয়েছি। আর এখানে দেখো একটা ক্লে কাটার কিংবা এটা কুকি কাটারও বলতে পারো, যে কোনো কেক মেকিং এর মেটেরিয়ালস যেখানে পাওয়া যায় সেখান থেকে তোমরা পেয়ে যাবে, কিংবা অনলাইন থেকেও পারচেস করে নিতে পারো। তো এরকম ভাবে কেটে নিয়ে জাস্ট একটা আলতো করে হাত দিয়ে সমান করে নিলাম, একটু এবড়ো খেবড়ো জায়গাগুলো সমান করে দিলাম একটু পাউডার দিয়ে। তো এবারে দেখো এখানে একটা ওয়াটার ড্রপ শেপ করে নিতে হবে, যেরকম 3D লোটাসে তোমাদেরকে দেখিয়েছিলাম সেই রকমই ওয়াটার ড্রপ একটা শেপ করে নিতে হবে অপরাজিতা ফুলটা করার জন্য। আর তারপরে এখানে কাটার দিয়ে কেটে নিতে হবে, পুরো দুটো ভাগ করছি না, জাস্ট একটা কাট করে নিয়েছি। এবারে দেখো ওখান থেকে আঙুল দিয়ে হালকা হাতে প্রেস করে করে যে অপরাজিতা ফুলের যে পাপড়িটা থাকে সেই পাপড়িটা করে নিতে হবে। অপরাজিতা ফুলের একটাই পাপড়ি থাকে, আর কোনো কোনো অপরাজিতা ফুলের আবার দুটো তিনটে মানে অনেক ভ্যারাইটিস আছে, সেরকম অনেক কিছুই থাকে। তো আমি যেটা একটা পাপড়ি থাকে সেইটাই বানানো দেখাচ্ছি। এবারে দেখো এটা যতটা পাতলা করতে পারবে ততটা পাতলা করবে, আবার এমন পাতলা করবে না যে একটু হালকা চাপ লাগলে ভেঙে যেতে পারে, তো এতটা পাতলা করবে না। তো যতটা মোটামুটি করা যায় ততটা পাতলা করবে, তাহলে ফিনিশিংটা খুব ভালো আসবে। তো এবারে দেখো নিচে ওই যে একটা বৃন্ত মতন থাকে, তো সেটা ওটা করে নেওয়া হয়েছে। এবারে এটা রেখে এর ওপরে অপরাজিতা ফুলের ওপরে দেখবে একটা হালকা হালকা দাগ থাকে, সেই দাগটা করে নিতে হবে। আর এটা যখন করবে ক্লেটা কিন্তু একদম জাস্ট মিক্সড করার পরেই সঙ্গে সঙ্গে করে নেবে। ক্লেটা যদি আস্তে আস্তে শক্ত হতে থাকে তাহলে কিন্তু এই অপরাজিতা ফুলের এই ফিনিশিংটা আসবে না, একটা ফেটে ফেটে যাওয়ার ভাব আসবে, যেহেতু এটা পাতলা মতন করতে হচ্ছে তো সেই জন্যে। তো এবারে দেখো এই হালকা হালকা করে কাট করে নিতে হবে। আর কাটটা দেখো একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে কিন্তু করতে হবে, যেহেতু পুরো ফুলটা ফুটছেই এইটার ওপরে, তো এইটার ফিনিশিং যদি ভালো না হয় দেখতে কিন্তু ভালো লাগবে না। তো এইভাবে কাট করে নিতে হবে। আর এই কাটটা তোমরা কাটার দিয়ে করতে পারো, কিংবা সূচ দিয়ে করতে পারো, অথবা তোমরা কম্পাস দিয়ে করতে পারো, কিংবা যদি ক্লে টুলস থাকে, ক্লে টুলসের মধ্যেও যদি নিডলসের মতন কিছু থাকে তো সেটা দিয়েও তোমরা করতে পারো। তো তোমাদের যেটাতে সুবিধা হবে, কিংবা সেফটি পিন দিয়েও করতে পারো, তো যেটাতে সুবিধা হবে বা যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে তোমরা এই কাটটা করে নিতে পারো। তারপরে অপরাজিতা ফুলের মাঝখানে একটা কুড়ি মতন থাকে, যেটা দুটো কুড়ি মতন একটা থাকে, তো সেটা এখানে করে নিচ্ছি। তো এখানে দেখো একটা ছোট্ট ছোট্ট করে এইরকম শেপ দিয়ে নিতে হবে, এটাকে কি বলবো জানি না, তোমরা দেখে বুঝে নাও। এই যেরকম ভাবে করছি ঠিক এরকম, এই খানিকটা নৌকা টাইপের হয়ে যাচ্ছে, এরকম ভাবে দুটো করে নিতে হবে। তারপরে অপরাজিতা ফুলের নিচের দিকটা দেখবে একটু ওই পাপড়ি টাইপের থাকে, ছোট ছোট পাতা টাইপের থাকে, তো সেটা করার জন্য এরকম ভাবে টেবিলের ওপরে জাস্ট ক্লেটাকে প্রেস করে সমান করে নিয়েছি, তারপরে ক্লে কাটার দিয়ে এখানে কেটে নিচ্ছি। আর এটা ক্লে কাটার ঠিক নয়, এটা অনেক রকম ভাবেই তোমরা ইউজ করতে পারো, পেপার কাটিং, যাই হোক এটা একটা কাটার, তোমরা জানবে হয়তো নিশ্চয়ই, এটা সবাই মোটামুটি চেনে যারা এই ক্রাফটের কাজ করে। তো এবারে দেখো এই কুড়ি মতন যেটা করা হয়েছে সেটা এই দুটোকে জুড়ে দিতে হবে, জুড়ে দিয়ে অপরাজিতা ফুলের মাঝখানটায় লাগিয়ে দিতে হবে। তো কিভাবে লাগাবে দেখো, একদম সিম্পলি এখানটায় গ্লু দিতে হবে, গ্লু দিয়ে ওইখানে একটা স্পেস রেডি করতে হবে। আমি এখানে একটা ক্লে টুলস দিয়ে জাস্ট একটা স্পেস করে নিচ্ছি, করে ওই কুড়ি মতন এটা লাগিয়ে দেবো। এখানে সামান্য গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি, আর তারপরে হচ্ছে ওই পাতাটা এবার লাগিয়ে নিতে হবে। আর এখানে দেখো জাস্ট ওই টুলসটা দিয়ে একটু সমান একটা কি বলবো রিয়েলিস্টিক ব্যাপারটা আনার জন্য আর কি, আর যাতে খুলে না আসে, শুকিয়ে যাওয়ার পরেও খুলে যাওয়ার চান্স নেই, মোল্ডেড ক্লে তো এটা খুলবে না কোনোভাবেই, তবুও যতটা সিকিওর বানানো যায় আর কি, তো ততটা চেষ্টা করবে সিকিওর বানানোর। তো এবার এখানে দেখো আবার গ্লুটা দিয়ে ওই পাপড়ি মতন মানে ওই পাতা মতন জিনিসটাকে লাগিয়ে দেব। তো
তো এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকবে। যতগুলো ভিডিও দেখছো আস্তে আস্তে কিন্তু প্র্যাকটিস করো। তোমরা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করেছো বানিয়ে, আমি যতটা পেরেছি কারেক্ট করে দেওয়ার চেষ্টা করেছি। যতজন আমাকে পাঠিয়েছো, যতজন যাদের যাদের প্রবলেম হয়েছে, আমি কিন্তু সবাইকেই রেসপন্স করেছি। হয়তো হতে পারে আমার লেট হয়েছে, সারাদিন ধরো কাজের মধ্যে থাকি, তো সারাদিন হয়তো রিপ্লাই করার আমি টাইম পাই না, কিন্তু এটা ভাববে না যে রিপ্লাই পাবে না, অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করে দেওয়া হবে। তোমরা কমেন্টে জানাতে পারো, কমেন্টেও আমি রিপ্লাই করে দেবো। কোনো প্রবলেম থাকলে আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো, ফেসবুকে আসতে পারো, মেসেঞ্জারে মেসেজ করতে পারো, কিংবা ইনস্টাগ্রামেও মেসেজ করতে পারো। তো এবারে দেখো, এখানে অপরাজিতা ফুলটা করে নেওয়ার পরে ওটা কিন্তু একটুখানি শুকানোর জন্য ওয়েট করতে হবে। ওটা শুকিয়ে যাওয়ার পরেই ওই কার্ভটা করতে হবে। ততক্ষণ আমি ইয়াররিংসটা বানিয়ে নিচ্ছি। ইয়াররিংসটা একদম সিম্পল একটা পাতা করছি, আর আমি ইয়াররিংসটা ক্লে জুয়েলারির ইয়াররিংস যতটা পারি হালকার মধ্যে বানানোর চেষ্টা করি, না হলে না পড়ে যাওয়ার, মানে যখন পড়বে তখন কান থেকে একটু খুলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি যতটা পারি ততটা ক্লে ইয়াররিংস হচ্ছে একদম হালকা বানাই, আর যদি বড় কিছুও বানাই কিন্তু ওটা যতটা পারি হালকা হবে এরকম টাইপেরই করার চেষ্টা করি। তারপর এখানে পাতার ওপরে কম্পাস দিয়ে আমি পাতার যে শিরা শিরা মতন থাকে ওটা আমি করে নেওয়ার চেষ্টা করছি। তো এখানে তোমরা সত্যিকারের যে পাতা হয় সেই পাতা দিয়ে ছাপ দিয়েও নিতে পারো, কিংবা ফ্লাওয়ার ভাসে যে ফ্লাওয়ার সাজানোর ওখানে যে ডেকোরেশন করা হয় ফ্লাওয়ারের মধ্যে অনেক আর্টিফিশিয়াল যে পাতাগুলো থাকে সেই পাতারও এখানে ছাপ দিয়ে তোমরা করে নিতে পারো। আমি ওই ভিডিও করব, কিন্তু আমি এই ভিডিওটা রাতে করছিলাম, আর সেই মুহূর্তে আমার কাছে আর্টিফিশিয়াল পাতাটাও ছিল না, আর রাত্রিবেলা করছিলাম, গাছ থেকে পাতাও তুলে আনার মতন পজিশন ছিল না, সেই জন্য আমি জাস্ট কম্পাস দিয়ে করে নিচ্ছিলাম। তো তোমাদের ওইটাও আমি দেখাবো ভিডিওতে যে কিভাবে অরিজিনাল পাতা দিয়ে কিংবা আর্টিফিশিয়াল পাতা দিয়ে ছাপ তুলে নিতে পারবে। তো এইভাবে দুটো ইয়াররিংসের পাতার যে ফিলিংসটা আছে সেটা করে নিতে হবে। তারপরে এখানে দেখো অপরাজিতা ফুলটা হালকা হালকা শুকিয়ে এসছে, খুব বেশি কিন্তু শুকায়নি। এটা যদি খুব বেশি শুকিয়ে যায় তখন যদি কার্ভ করতে যাও ফেটে ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই জন্য যখন হালকা হালকা শুকিয়ে যাবে তো তখন এই কার্ভটা আনতে হবে। নিচের দিকটা একটু গর্ত মতন থাকবে, মানে মধ্যিখানের দিকটা দেখো বাটি যেরকম হয় সেরকম টাইপের হচ্ছে। করে নেওয়ার পরে সাইডগুলো এরকম ভাবে জাস্ট ঘুরিয়ে নিতে হবে, যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছ ঠিক সেই রকম ভাবে। আমি জানি অনেক সময় ভিডিওতে দেখেও তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয় না, এটা স্বাভাবিক, কারণ সামনে থেকে দেখে ক্লাস করে যতটা শেখা যায়, যতটা হাতে ধরে শেখানো যায়, তোমাদের ধরো প্রবলেম হচ্ছে আমি হাতে ধরে শিখিয়ে দিতে পারবো, সেটা ভিডিওর মাধ্যমে হয় না। তবুও আমি চেষ্টা করি যতটা পারার। তো তোমাদের প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কিংবা আমাকে মেসেজ করবে, আমি চেষ্টা করব তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেওয়ার, কোনো প্রবলেম হলে সেগুলো ক্লিয়ার করে দেওয়ার। তো এবারে এখানে দেখো বেসের উপরে অপরাজিতার ফুলটা লাগাতে হবে, ওই জন্য ফেব্রিক গ্লু দিয়েছি। আর আমি কিন্তু এখানে ক্লে জুয়েলারিতে শুধুমাত্র ফেব্রিক গ্লুটাই ইউজ করি, ফেব্রিক্যালের ফেব্রিক গ্লুটা, অন্যান্য কোনো গ্লু কিন্তু ইউজ করি না। তো এবারে এখানটা এরকম ভাবে লাগিয়ে নিতে হবে। আর এখানে দেখো আমি জাস্ট হাত দিয়ে একটু নাড়িয়ে লাগালাম যাতে ওটা খুব ভালোভাবে জুড়ে যায়। এটা কেন, কারণ দেখো যখন তুমি যদি জাস্ট সিম্পল ভাবে লাগিয়ে দাও ওটা জাস্ট এমনি জুড়ে থাকছে, কিন্তু তুমি যখন ওটা নাড়িয়ে দিচ্ছ না তো তখন ওই দুটো ক্লেরও একটা মিক্সড হওয়ার ব্যাপার থাকে। তো মোল্ডেড ক্লে যখন দুটো একসঙ্গে অ্যাটাচ হচ্ছে তো ওটা খুব শক্তভাবে আটকে যায়। এটা মাটির মূর্তি বানানোর ক্ষেত্রেও কিন্তু করা হয়। তো এরকম ভাবে করে নেওয়া হচ্ছে। তো এবার দেখো এটা ওভারনাইট রাখার পরে শুকিয়ে গেছে। তো নেক্সট ডেতে এটার টার্সেলটা অ্যাটাচ করছি। টার্সেলটা এটা সেই হ্যান্ডমেড টার্সেল, দুটোর এন্ডিং পয়েন্টটাকে সমান করে ধরে মিডিল পয়েন্টটাকে ফাইন্ড করে দেন হচ্ছে এর মধ্যে ওই চোকারের বেসের ব্যাক সাইডটায় লাগিয়ে নিতে হবে। ফেব্রিক গ্লু এর মাধ্যমে ফার্স্টে লাগিয়ে নিচ্ছি, আর সামনেটা এরকম ভাবে ধরে দেখে নেবে যাতে টেরা বেঁকা যেন টার্সেলটা না হয়। তো এরপরে আবার ফেব্রিক গ্লু দিয়ে এবার মোল্ডেড ক্লেটাকে দিয়ে টার্সেলটাকে অ্যাটাচ করে নিতে হবে আঙুল দিয়ে প্রেস করে করে। আর এছাড়া তোমরা যদি মনে করো যে জাম্পরিং এর মাধ্যমে টার্সেলটা অ্যাটাচ করবে তো তোমরা করতে পারো। আমি টার্সেলটা এরকম ক্লে দিয়েই অ্যাটাচ করাটা প্রেফার করি, কারণ এটা খুব টেকসই হয় আর অনেক লং লাস্টিং হয়। আর যদি জাম্পরিং দিয়ে করো খুব তাড়াতাড়ি জং ধরে যায়,
তো সেই জন্য আমি চাই আমার কাস্টমার বেস্ট জিনিসটা পাক, তো সেই জন্য আমি এই ক্লে দিয়েই টার্সেলটাকে অ্যাটাচ করি। আর এখানে দেখো ক্লে দিয়ে টার্সেলটা অ্যাটাচ করছি, তার মানে এটা নয় যে ব্যাক সাইডটা অনেক উঁচু হয়ে থাকবে, একদম উঁচু হয়ে থাকবে না। তোমরা ভিডিওর মধ্যে কতটা বুঝতে পারো আমি জানি না, কিন্তু সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারবে এটা কিন্তু একটা হালকা সামান্য উঁচু ভাব থাকবে, কারণ টার্সেলটারও তো একটা চওড়া ভাব আছে, তো সেই জন্য যতটা মানে একটু হালকা একটা উঁচু ভাব থাকে যেটা চোখে না পড়ার মতন। তো এখানে ক্লে দিয়ে একদম প্রেস করে করে, এটা একটু সময় লাগে, একটু প্রেস করে করে টার্সেলটাকে অ্যাটাচ করতে হবে। আর একদম হালকা উঁচু ভাবই থাকে, আমি যতটা পারি পুরো সমান করে দিই। তোমরা ভালোভাবে ভিডিওতে দেখো যে কিরকম ভাবে করছি, কারণ এইটা খুব দরকারি জিনিস। তুমি যদি টার্সেল ক্লে দিয়ে অ্যাটাচ করো আর এটা যদি উঁচু থাকে, এটা কিন্তু গলায় লাগবে। তো এবারে দেখো এটা ওই জাস্ট সমান ভাবটা আনার জন্য একটু সামান্য গ্লু দিয়েছি, গ্লু দিয়ে ওটাকে আরো প্রেস করছি, মানে যতটা পারবে যেন সমান একদম করার চেষ্টা করবে। ভালোভাবে দেখো, এটা কিন্তু একদম উঁচু সেরকম উঁচুই নেই, একটা সামান্য একটা উঁচু ভাব আছে যেটা মানে চোখে না পড়ার মতনই। কাউকে যদি তুমি না বলো, কেউ বুঝতেই পারবে না যেটা আলাদা করে তোমার টার্সেলটা অ্যাটাচ করা। তো এরকম ভাবে অ্যাটাচ করে নেবে। আর তারপরে এখানে ইয়াররিংস লাগানোর জন্য ইয়াররিংসের স্টার্ট পিনটা নিয়ে নিচ্ছি। স্টার্ট পিন এরকম তোমরা পেয়ে যাবে নর্মালি যেখানে জুয়েলারি মেটেরিয়ালস পাওয়া যায়, ওখান থেকে তোমরা এরকম স্টার্ট পিন পেয়ে যাবে। তো তারপরে ফেব্রিক গ্লু দিয়ে জাস্ট এটা অ্যাটাচ করে তার উপরে আবার ক্লে দিয়ে ফিনিশ করতে হবে। তো তোমরা এখনো পর্যন্ত কে কে কোন জুয়েলারিগুলো ট্রাই করেছো ভিডিও দেখে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমাদেরকে এতদিনে আমি শিখিয়েছি কাঠগোলাপ শিখিয়েছি, 3D একটা লোটাস শিখিয়েছি, তারপরে শেখালাম লোটাস সেরি, 3D লোটাস এরই একটা চোকার। তো এরপরে নেক্সট ভিডিও আসছে জগন্নাথের লং নেকলেস, তারপরে মা দুর্গারও আসবে। তো অনেক ভালো ভালো টিউটোরিয়াল আসতে চলেছে। তোমরা এইগুলো বেসিক জিনিসগুলো কিন্তু জলদি জলদি প্র্যাকটিস করে নাও। কার কোথায় প্রবলেম হচ্ছে কিংবা তোমরা কতটা ভালো করতে পারছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের বানানো জুয়েলারির ফটোগুলো পাঠাবে, আমার দেখতে খুবই ভালো লাগে যে তোমরা চেষ্টা করছো এবং এত সুন্দর সুন্দর কাজ করছো। তো নুসরাত বলে একটি মেয়ে আমাকে পাঠিয়েছিলেন বাংলাদেশ থেকে। তো ওর লোটাসটা প্রথমে একদমই করতে পারছিল না, 3D লোটাসটা, তো আমাকে পাঠালো। তারপর আমি আবার বলে দিলাম যে এই এই মিস্টেকগুলো হচ্ছে, তো তুমি এইগুলো ঠিক করে নাও। তো তার কিছুক্ষণ পরে 1-2 ঘন্টা পরে ও আবার বানিয়ে পাঠিয়েছে। আর সত্যি বলতে এত ফিনিশিংটা এত সুন্দর করেছে, অনলাইন ক্লাস দেখেও কিন্তু তোমরা অনেক কিছু শিখতে পারো। এবার সেটা ডিপেন্ড করছে তোমার নিজের ওপরে, তোমরা কতটা প্র্যাকটিস করছো সেটার ওপরে। তো সেই জন্যে আমারও এইগুলো ধারণা ছিল যে অনলাইন ক্লাসে সেরকমভাবে শেখা যায় না, কিন্তু আমি নিজেও অনেক অনলাইন ক্লাস করেছি এবং না, সেটা একদমই ভুল ধারণা। অনলাইন ক্লাস থেকেও অনেক কিছু শেখা যায়, কিন্তু যদি তোমরা নিজে থেকে প্র্যাকটিস করো, কতটা টাইম দিচ্ছ সেটার উপরে ডিপেন্ড করছে। তো এবারে দেখো এটা ওভারনাইট রাখার পরে চোকারটা শুকিয়ে গেছে। শুকানোর পরে এখানে আমি গোল্ডেন ইয়েলো কালার করে নিচ্ছি। এটা ক্যামেলের কালার ইউজ করেছি, গোল্ডেন ইয়েলো। তার উপরে ব্রাউন কালার দেব, ফেব্রিকালের ব্রাউন কালার। তো ফার্স্টে আমি বেসটা করে নিচ্ছি, বেসের কালারটা। তোমরা ফার্স্টে ফুলটা করে তারপরেও বেসের কালার করতে পারো, ওটাতে কোনো প্রবলেম নেই, যার যেটাতে সুবিধা হয় সেটাতেই করতে পারো। তো তারপরে দেখো জাস্ট সিম্পলি, এটা কিন্তু কোনো শেডিং দিচ্ছি না, জাস্ট হালকা করে তার উপর একটা ব্রাউন শেডিং দিলাম, মানে একটা অ্যাস্থেটিক ফিলিংস আনার জন্য। তারপরে এখানে দেখো পার্পল কালার নিয়েছি, এটা লাইট পার্পল কালার নিয়ে এখানে জাস্ট সাইডগুলো কালার দিচ্ছি, দিয়ে মিডিলটা হোয়াইট কালার দিয়ে এবারে ওটাকে শেডিং দিতে হবে। হোয়াইট থেকে পার্পেলের দিকে যাচ্ছে এরকম একটা শেডিং দিতে হবে, ঠিক যেরকম ভিডিওতে দেখছো সেই রকম ভাবে। আর শেডিংটা দেওয়াটা একটু ডিফিকাল্ট, যারা বিগিনার্স আছো প্রথম প্রথম তোমাদের একটু প্রবলেম হবে, একটু বেশি করে প্র্যাকটিস করো, অবশ্যই দেখবে তোমরা করতে পারবে। একটু বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, সবকিছু প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করছে। তো তারপরে মাঝখানে এই 20টার মধ্যে স্কাই কালার দিয়ে নিচ্ছি, স্কাই কালার আর পার্পল কালার দুটো মিলিয়েই দিয়েছি। তারপরে হালকা হালকা একটা স্কাইয়ের শেডিং দিয়ে দিয়েছি ওই অপরাজিতা ফুলের পাপড়িটার মধ্যেও। তারপরে নিচের এটা হচ্ছে গ্রিন কালার দিয়ে দিয়েছি। তারপরে পাতার যেরকম কালারটা হয় সেই পাতার কালার দিচ্ছি। ফার্স্টে গ্রিন দিলাম, তারপরে একটা ডার্ক গ্রিন দিয়েছি, তারপরে ইয়েলো, এই 3টে দিয়ে শেডিং দিয়ে
তোমাকে কালারটা করে নিতে হবে। সিম্পল, এটা একদম সেরকম কোনো ব্যাপার নেই, জাস্ট যেরকম নর্মাল পাতার কালার হয় সেরকমভাবেই পাতার কালারটা করে নেবে। তো এখানে দেখো টার্সেলের মধ্যে তারপরে আমি উডেন বিডস দিয়ে দিচ্ছি। উডেন বিডস দিয়ে জাস্ট ওখানে গিট মেরে দিতে হবে, ব্যাস, তারপরেই তোমার কাজ শেষ, চোকার রেডি। তো এইভাবে তোমরা কিন্তু ভালোভাবে চোকার বানাতে থাকো। আর এরপরে কিন্তু জুয়েলারিটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রতিটা জুয়েলারিতে ভার্নিশ অ্যাপ্লাই করতে হয়। ভার্নিশের আমি আলাদা ভিডিও করব, কারণ ভার্নিশের অনেক কটা ভ্যারাইটি আছে, তো সেইগুলো পুরো ডিটেলসে ডিসকাস করার জন্য ওটা একটা আলাদা ভিডিও করব, একটু ওয়েট করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালোভাবে প্র্যাকটিস করো।